নমস্কার, আজকে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল সম্বন্ধে পড়ব। সুপারপজিশন এর প্রিন্সিপাল যেটা আছে, এটা প্রতিটা জিনিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সে আমাদের অপটিক্স হোক, আমাদের ওয়েভ অসিলেশন হোক, আমাদের ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হোক, হ্যাঁ, বহু ক্ষেত্রে এবং কারেন্ট ভোল্টেজের রিলেশনশিপ হোক ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল হয় জেনে নয় না জেনে আমরা ইউজ করে এসেছি এতদিন পর্যন্ত। ঠিক আছে, এবং আমরা প্রথমে অপটিক্স দিয়ে শুরু করব। অপটিক্সে সুপারপজিশন প্রিন্সিপাল বলতে কি বোঝাচ্ছে? আমরা আমাদের সিলেবাসে যেটা আছে, ইয়াং এর ডবল স্লিট এক্সপেরিমেন্ট আছে। ঠিক আছে, এছাড়া আরো রয়েছে কি ডিফ্র্যাকশন সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্টও রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কি হয় না, দুই ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্টে কি হয়েছে, দুটো দুটো একই সোর্স আছে, একই সোর্সকে আলাদা আলাদাভাবে ভেঙেছে। ভেঙে কি করেছে, ভেঙে ও তোমার একটা ফেজ ডিফারেন্স তৈরি করে দুটো আলাদা সোর্স হিসাবে তৈরি করেছে, এবং দুজনের যখন কোনো একটা জায়গায় মিলছে, মিললে কি হলো, মিলে হচ্ছে যে আমাদের কখনো যে লাইটের ইন্টেন্সিটি বাড়ছে, কোনো জায়গায় কমছে। ঠিক আছে, এই সমস্ত জিনিস যেগুলো যেগুলো আছে, সেগুলো আমরা খুব সহজেই সুপারপজিশন প্রিন্সিপালের দ্বারা এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, মানে সুপারপজিশন প্রিন্সিপাল বলতে কি বোঝাচ্ছে, যখন দুটো বা তার বেশি লাইট যখন সুপারপোজ করলে কোনো একটা পয়েন্ট আছে, কোনো একটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কি হয়, এরপরের পাতাতে গেলে আমরা বুঝতে পারবো। কোনো একটা পয়েন্টে যদি যাই, তার ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট গুলো সিম্পল অ্যাড হয়ে যাবে। অর্থাৎ অ্যাড হয়ে যাবে মানে কি, মানে মনে করা যাক যে আমাদের দুটো ওয়েভ আছে। ঠিক আছে, দুটো দুটো ওয়েভ আছে, ডিসপ্লেসমেন্ট যাদের হচ্ছে y1 এবং y2। একটা ওয়েভের জন্য, এক নম্বর ওয়েভের জন্য মনে করা যাক ডিসপ্লেসমেন্ট হচ্ছে y1, এবং দু নম্বর ওয়েভের জন্য আমাদের মনে করা যাক ডিসপ্লেসমেন্ট হচ্ছে y2। তাহলে কি হবে, তাহলে যখন দুটো একসঙ্গে ক্রিয়া করবে, দুটো যখন একসঙ্গে প্রেজেন্ট থাকবে, এটা সুপারপজিশন প্রিন্সিপালের ইম্পর্টেন্ট থিং। এটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে y1, দু নম্বরটার জন্য ইন্ডিভিজুয়ালি y2। যখন দুজনে একসঙ্গে প্রেজেন্ট থাকবে, তখন নেট যে y এর মানটা হবে, ডিসপ্লেসমেন্টের মানটা হবে, সেটা হচ্ছে y1 প্লাস y2। এখানে একটা খুব ফান্ডামেন্টাল জিনিস আছে, সেটার নাম হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। ডিসপ্লেসমেন্ট বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন রকম। আমরা যখন ওয়েভ অপটিক্স পড়ছি, ডিসপ্লেসমেন্ট এখানে বলতে আমাদের অসিলেশন কি না, আমাদের ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে, বা ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমরা যখন সাউন্ড ওয়েভ পড়বো, তখন ডিসপ্লেসমেন্টটা কি, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের প্রেসার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে বিভিন্ন ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বিভিন্ন। এবং যখন আমরা ওয়েভ অসিলেশনে যখন আমরা সিম্পল পেন্ডুলাম করব, সেখানে ডিসপ্লেসমেন্টটা কি, সেখানে ডিসপ্লেসমেন্টটা অরিজিনাল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এইগুলো আমাদের জানতে হবে। এটাই হচ্ছে কনসেপ্টটা বিল্ড করতে হবে। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এবার হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল কি হচ্ছে, এক নম্বরের জন্য যদি y1 হয়, দু নম্বরের জন্য যদি y2 হয়, তিন নম্বরে মানে এবং হচ্ছে দুজন যদি একসঙ্গে প্রেজেন্ট করে, যখন কেউ নেই তখন হচ্ছে y1, এক নম্বর প্রেজেন্ট তখন y1, দু নম্বর প্রেজেন্ট কেউ নেই y2, এবং যখন দুজনেই প্রেজেন্ট হচ্ছে তখন হচ্ছে y ইকুয়াল টু y1 প্লাস y2। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এবং এর উপর বেসিস করেই আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, এগুলো খুব সহজে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, এবারে কিরকম জিনিসটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। হ্যাঁ, এখানে মনে করো এটা হচ্ছে y1 এর জন্য ইন্ডিভিজুয়ালি একটা ওয়েভ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে y1 এর জন্য আমরা দেখতে পাচ্ছি এই একটা গ্রাফ পাচ্ছি আমরা, অসিলেশনের গ্রাফ। এটা আমরা y2 এর জন্য পাচ্ছি, এটা এক নম্বরের জন্য পেলাম, এটা দু নম্বরের জন্য পেলাম। এবারে যখন এটা আলাদাভাবে যখন প্রেজেন্ট, এবার যখন দুজনে একসাথে প্রেজেন্ট, তখন যেটা ইন্ডিভিজুয়ালি হলো সেটা হচ্ছে এই বড় জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুজনেই একসঙ্গে প্রেজেন্ট, তখন হচ্ছে এই জিনিসটা হয়ে যাচ্ছে, তাই তো। এবং যখন আবার এই ওয়েভটা আছে, ঠিক আছে, প্রথমে উঠছে, এটাও উঠছে, অর্থাৎ হচ্ছে এখানে ইনক্রিজিং ভ্যালু হচ্ছে, তখন এটা পাচ্ছি।
এবং যখন একটা কি হয়েছে, একটা যখন আমাদের ম্যাক্সিমা আছে আর ওই পয়েন্টে অন্যটার মিনিমা আছে, ঠিক আছে, রেজাল্ট্যান্ট ওয়েভটা কিন্তু এই জায়গাটা জিরো হয়ে গেল, রেজাল্ট্যান্ট ওয়েভটা কিন্তু আমাদের একটা ফ্ল্যাট কার্ভ পেলাম, ঠিক আছে। এটা এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক আছে। এই জিনিসটাই বোঝাতে চাইছি যে সুপারপজিশন প্রিন্সিপালের মানেটা কি। এই সুপারপজিশন প্রিন্সিপালের মানেটা এটা। এবার এই সুপারপজিশন প্রিন্সিপাল যেটা দেখছি আমাদের, যে যেটা বললাম যে ইন্টারফারেন্স বা ডিফ্রাকশন আমাদের খুব সহজেই ব্যাখ্যা করা যায়, সহজেই ব্যাখ্যা। ইন্টারফারেন্সের যখন পড়াবো তখন আসবো, কিন্তু আমরা কনসেপ্টটা যেটা বলছি সেটা ইম্পর্টেন্ট। এবার এখানে আমরা দেখবো যে সুপারপজিশন অন্যান্য যে ফিল্ড আছে, অন্যান্য ফিল্ডে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ভোল্টেজ, কারেন্ট, ওহমিক রেজিস্টারে সুপারপজিশন প্রিন্সিপাল দেখা যায়। এটা কিভাবে দেখা যায় বলো দেখি। মনে করো যে তুমি একটা ব্যাটারি নিয়েছো, ঠিক আছে, এই একটা ব্যাটারি নিয়েছো, এই ব্যাটারি নিয়ে তুমি একটা রেজিস্ট্যান্স আছে আর, ঠিক আছে, এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান, এর মধ্যে দিয়ে যে কারেন্ট গেল সেটা হচ্ছে আমাদের গেল আই ওয়ান, তাই তো। তার মানে আই ওয়ান এর ভ্যালুটা কত, আই ওয়ান ইকুয়াল টু আমরা নীল দেখলাম যে ভি1/আর, 1 নম্বর পেয়ে গেলাম। এবারে এই ভি ওয়ানটা তুমি রিপ্লেস করে দিচ্ছ, ভি ওয়ানটা রিপ্লেস করে কি করছো, ভি ওয়ানটা আমাদের রিপ্লেস করে আমি আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভি টু। ভি ওয়ানের জায়গায় আমি রিপ্লেস করছি, সেটা হচ্ছে আমি ভি টু দিলাম। ভি টু দিয়ে সেখানে আমি যেটা পেলাম আই টু পেলাম। আই টুর ভ্যালুটা হচ্ছে কত, আরটা আরই আছে, আই টু সেটা হচ্ছে আই টু, এবং আই টু ইকুয়াল টু হচ্ছে ভি2/আর, ঠিক আছে। আই টুর ভ্যালুটা হচ্ছে আমাদের ভি2/আর, আর হয়ে গেল আমাদের আই টুর ভ্যালু, তাই তো। এবারে কি দাঁড়াচ্ছে, এইবারে দেখো, এইবারে যখন দুজনাই একসঙ্গে প্রেজেন্ট, দুজনে একসঙ্গে প্রেজেন্ট বলতে কি বোঝাচ্ছে, আমাদের হচ্ছে যে সার্কিটে আছে ভি1ও আছে, আবার আমাদের সার্কিটে ভি2 আছে, তখন সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে কারেন্ট যেটা দাঁড়াবে, কারেন্ট যেটা কত দাঁড়াচ্ছে, কারেন্ট আই দাঁড়াচ্ছে। আই ইকুয়াল টু আই ইকুয়াল টু কত, এটা ভি1/ভি2, তোমার হচ্ছে ভি ওয়ান প্লাস ভি2/আর, ঠিক আছে। ভি1 প্লাস ভি2/আর মানে কত, এবং হচ্ছে আই1 প্লাস আই2, এটা দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে কি, সুপার পজিশন হচ্ছে এখানে। এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি যখন একটা সোর্স প্রেজেন্ট ছিল না, সেই সময়ে যারা হচ্ছিল, একটা সোর্স প্রেজেন্ট থাকলে যারা হচ্ছিল তাই হয়ে যাচ্ছে, তার মানে আই1 প্লাস আই2, এটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। এটা হচ্ছে আমাদের কি হলো, ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে হলো। এবং নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে, ডায়োডের ক্ষেত্রে কিন্তু এই প্রিন্সিপালটা কাজ করবে না। কেন করবে না সেটা আমরা পরে আসছি, ঠিক আছে। এবার হচ্ছে আর কোথায় দেখতে পাওয়া যায়, ইলেকট্রিক ফিল্ড এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে দেখা যায় যেরকম সুপারপজিশন প্রিন্সিপাল কি ইউজ করা হয়েছে, যে ধরা যাক অনেকগুলো চার্জ তোমার রয়েছে, অনেকগুলো চার্জ যদি থাকে, তাহলে তাদের জন্য কোনো একটা পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড রেজাল্ট্যান্ট যদি বের করতে চাই, আমরা কি পড়েছিলাম, ই আর রেজাল্ট্যান্ট ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালি প্রতিটা চার্জের জন্য, এটা যদি কিউ1, এটা যদি কিউ2, এটা যদি কিউ3 এবং এটা যদি কিউ4, এরকম যদি হয়ে থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল চার্জের জন্য কি হচ্ছে, চার্জের জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড গুলো আছে তার জাস্ট ভেক্টর সাম হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। ই2, ই3, ই4, এই জিনিসটা কেবলমাত্র হয়ে যাবে, এটা ছাড়া আর কিচ্ছু হবে না, ঠিক আছে। এটা আশা করি বোঝা গেল। এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রেও তাই, আমরা যখন কি করেছি, আমরা 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 খুব সহজে একটা রিং নিয়েছি, রিং এর জন্য কোনো একটা অ্যাক্সিসের উপর ফিল্ড বের করেছি। এই ক্ষেত্রে বেসিক্যালি কি করেছি, আমরা যে সামেশন গুলো করতাম ছোট রিং এর জন্য, এইটুকুনির জন্য এই বিন্দুতে ফিল্ড কত, তারপরে বাকিগুলোর জন্য আমরা যে অ্যাড করে দিতাম সেটা কি, সেটা বেসিক্যালি সুপারপজিশন প্রিন্সিপাল, আর কিছুই নয়, সেটা বেসিক্যালি সুপারপজিশন প্রিন্সিপাল। এবারে সেটা বোঝা গেল যে আমরা কোথায় কোথায় ইউজ করেছি। এবার আমরা কি দেখতে পাবো, যে সুপারপজিশন প্রিন্সিপালের সবসময় কি ভ্যালিড, এটা যে জিজ্ঞেস করছিলাম, সুপারপজিশন প্রিন্সিপাল যেটা হলো, এটা কি সবসময় ভ্যালিড, এটা সবসময় ভ্যালিড নয়। কেন ভ্যালিড নয়, কেন ভ্যালিড নয় পরে আসছি। কোথায় ভ্যালিড নয় আমরা দেখছি, যেমন হচ্ছে ডায়োডের ক্ষেত্রে, আমি একটা ডায়োড নিয়েছি, খুব সুন্দর ডায়োড নিলাম, ঠিক আছে। ডায়োডের ক্ষেত্রে কি হচ্ছে, ডায়োডের ক্ষেত্রে আমি এই ডায়োডটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে দিলাম, একটা রেজিস্টার আছে ধরো, ঠিক আছে, এখানে আমরা একটা ব্যাটারি দিয়ে দিয়েছি, একটা ভোল্টেজ আছে ভি ওয়ান, ভি ওয়ানের জন্য এই কারেন্ট হচ্ছে আই ওয়ান হয়ে যাচ্ছে। এবং এই যখন আমরা সোর্সটাকে রিপ্লেস করব, সোর্সটাকে রিপ্লেস করলে কি হচ্ছে,
সোর্সটাকে রিপ্লেস করলে আমাদের V2 হয়ে যাচ্ছে এবং কারেন্ট হয়ে যাচ্ছে I2। কিন্তু এবার যখন আমরা কি করব, আমরা যখন একটা VA এরকম একটা সোর্স নেবো, যখন V1 প্লাস V2 এই ভোল্টেজে থাকবে, তাহলে কারেন্টটা কি I1 প্লাস I2 হবে? কারেন্টটা I1 প্লাস I2 হবে না। ঠিক আছে, কেন হবে না? কারণ হচ্ছে এই দেখো, আমাদের যে গ্রাফটা যেটা দেখতে পাওয়া যায়, হ্যাঁ, এই, ঠিক আছে, এই হচ্ছে কার্ভ কি, এটা হচ্ছে যে আমাদের ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট আই। ঠিক আছে, আমরা মনে করা যাক এইখানে আমরা নিলাম I1, এটা হচ্ছে V1 এর জন্য I1 নিলাম, আর এখানে হচ্ছে যে এখানে হচ্ছে I2 নিলাম, এটা V2 এর জন্য। V1 প্লাস V2 যখন যোগ করবো, তখন হচ্ছে Vটা এইখানে চলে আসবে। Vটা যখন এইখানে চলে আসবে, তখন কারেন্টটা কি হয়ে যাবে, কারেন্টটা এই জায়গায় চলে যাবে। ঠিক আছে, কারেন্টটা তখন এই জায়গায় চলে যাবে। তার মানে সেটা নিশ্চয়ই I1, সেটা নিশ্চয়ই I ইকুয়াল টু I1 প্লাস I2 নয়। কেন নয়? কারণ হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিপেন্ড করে, I ইকুয়াল টু I0 ই টু দি পাওয়ার কেভি ইভি বাই কেটি। ঠিক আছে, -1। এই যে এটা ভোল্টেজ আছে, ভোল্টেজের সঙ্গে এক্সপোনেনশিয়ালি ভ্যারি করছে। সেই জন্য এক্সপোনেনশিয়াল ভ্যারি করার জন্য আমাদের লিনিয়ার রিলেশনশিপটা এটা থাকছে না। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি না। এটা হয়ে গেল, এর জন্য প্রিন্সিপালটা ভ্যালিড নয়। যে সমস্ত লেজারের ক্ষেত্রে যখন হাই ইন্টেন্সিটি হয়, খুব হাই ইন্টেন্সিটির লেজার আমরা ইউজ করি, যখন দুটো যখন জাস্ট ইউজ করি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল কিন্তু ভ্যালিড হবে না। মানে খুব হাই ইন্টেন্সিটি যদি হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে আমরা ক্রিস্টাল বা কিছু ইউজ করব, সেটা নন লিনিয়ার ওয়েতে উই করবে। তার মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডে যেটা হবে, সেটা হচ্ছে কখনো হয়ে যাচ্ছে রেজাল্টেন্ট যদি বলি, কখনো E1 এর স্কোয়ার, E2 স্কোয়ার, এই টার্মগুলোও থেকে যাবে। শুধু E1 প্লাস E2 এই আকারে থাকছে না, এই আকারে শুধু থাকছে না, স্কোয়ার কিউব এই সমস্ত টার্মগুলো যখনই থেকে যাবে, ঠিক আছে, তখনই আমাদের এটা 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 হচ্ছে নন লিনিয়ার হয়ে যাবে। সেজন্য তখন এই প্রিন্সিপালটা আমাদের ভ্যালিড হবে না। ঠিক আছে, আশা করি সুপারপজিশন প্রিন্সিপালটা কি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এই এতদূর পর্যন্তই আজকে এর পরের দিন আমরা কি করব না, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা অন্য যা কিছু আছে অপটিক্স রিলেটেড, সেগুলো আমরা এক্সপ্লেন করব বা ব্যাখ্যা করব।